আজকে দেখবেন যে কিভাবে পিডিএফ সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। পিডিএফ সাবমিশন ব্যাকলিংকস বলতে বোঝায় যে আপনার ক্লায়েন্ট কি সার্ভিস দেয় বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির, তার উপর নির্ভর করে একটা আর্টিকেল বা কন্টেন্ট লিখতে হয় এবং আর্টিকেল এবং কন্টেন্টটা লিখে সেই আর্টিকেল বা কন্টেন্টে একটা লিঙ্ক ক্রিয়েট করা। আর অবশ্যই আর্টিকেলটা হয় ফার্স্ট কোয়ালিটি, ইউনিক, ইনফরমেটিভ, প্লাগরিজম ফ্রি। আর অবশ্যই কন্টেন্টটা কোয়ালিটিফুল হয়, যাতে কেউ কন্টেন্টটা পড়লেই তার প্রতি বিশ্বস্ত হয়। তারপরে এই আর্টিকেল বা কন্টেন্টটা পিডিএফে কনভার্ট করা। পিডিএফে কনভার্ট করার পরে আমাদের কাজ হচ্ছে যে ওই পিডিএফটা বিভিন্ন ধরনের পিডিএফ সাবমিশন সাইটগুলাই শেয়ার করা, যার মাধ্যমে ব্যাকলিংকস ক্রিয়েট করা। চলেন পিডিএফ এর কোয়ালিটিটা কেমন হবে। আর আপনারা অবশ্যই ক্লায়েন্টরে আজ দেবেন যে সে পিডিএফ দেবে কিনা। যদি পিডিএফ দেয় তাহলে তো অবশ্যই ভালো, আর যদি পিডিএফ না দেয় তাহলে অবশ্যই আপনাদের একটা পিডিএফ তৈরি করতে হবে। চলেন পিডিএফটা দেখতে কেমন হবে। পিডিএফটা দেখতে অবশ্যই হাই কোয়ালিটি হবে। এই দেখেন আমার ক্লায়েন্ট তার পিডিএফটা দিয়ে দিয়েছে। অবশ্যই পিডিএফটা দেখতে আরাম হাই কোয়ালিটি হতে হবে। চলেন কিভাবে পিডিএফ সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয় দেখায়। আমি আমার এক নতুন ক্লায়েন্টের জন্য পিডিএফ সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করব। তার আগে আমি আমার ক্লায়েন্ট শিটটা বের করে ফেলি। আমি এই প্রজেক্টটা কালকে পাইছি পিডিএফ সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য। ব্যাকলিংকসের শিটটা বের করে নিই। আপনাদের পিডিএফ সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আপনাদের দুইটা কাজ করতে হবে। এক, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দুই, আপনাদের পিডিএফটা শেয়ার করে দিতে হবে। চলেন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাইন আপে আসবেন, এসে ইমেল অ্যাড্রেস আসবেন, এসে আমাদের ফুল নেম দিতে হবে। ফুল নেমের জায়গায় আমি আমার নামটা ব্যবহার করি। তারপর ইমেইল দিতে হবে। চলেন আমার ইমেইলটা নিয়ে আসি। এবার একটা পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে সাইন আপ। আই এম নট এ রোবট। আপনারা ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য এই অসুবিধায় খুবই পড়বেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা হয়ে গিয়েছে। এবার আপনারা ওপরে ওপরে দেখতে পারবেন যে ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস। আপনাদের মেইলে যে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই।
আপনারা দেখতে পাচ্ছেন যে ভেরিফাই হয়ে গিয়েছে। এবার ফর শেয়ার ইটে এসে একটা ক্লিক দেবেন। এবার আপলোড ফাইল, দিয়ে ওপেন। আপনাদের 1 মিনিট ওয়েট করতে হবে যে ফাইলটা সম্পূর্ণ আপলোড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফাইলটা সম্পূর্ণ আপলোড হয়ে গিয়েছে, এবার লোডিং এসছে। ওকে, এবার আপনাদের কাজ হচ্ছে শেয়ার। এবার এই লিঙ্কটা আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দিবেন। পিডিএফ সাবমিশন ব্যাকলিংকসটা ক্রিয়েট করা খুবই সহজ। আমাদের প্রথম স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দ্বিতীয় স্টেপ হচ্ছে যে আমাদের পিডিএফটা শেয়ার করতে হবে। চলেন আর একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাই। আবার আপনারা কিছু কিছু সাইডে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাদেই আপনাদের পিডিএফটা শেয়ার করতে পারবেন। আপনারা অনেক সাইডেই দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা বাদেই আপনাদের পিডিএফটা শেয়ার করতে পারবেন। এবার আপনারা আপলোডে চলে আসবেন, এসে সিলেক্ট ডকুমেন্ট টু আপলোড। আপনি দেখেন যে আমার এই সাইটটায় অটোমেটিক অ্যাকাউন্ট জেনারেট হয়ে যাবে। কিছু কিছু সাইডে মনে করেন যে আপনাদের দিয়ে ওপেন। আই এম নট এ রোবট। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড মোর ইনফরমেশন টু ইউর আপলোড। আপনারা এইগুলা সিলেক্ট করে দিলে অবশ্যই ভালো হয়। যেমন ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন, তারপরে এই যে ডেসক্রিপশন দিতে পারেন। অবশ্যই আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে ডেসক্রিপশন নিয়ে আসবো। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আপনারা এই জায়গায় ট্যাগ ব্যবহার করতে পারেন। অবশ্যই ট্যাগের জায়গায় আপনি আপনার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করবেন। আপনার ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করবেন সবসময়। এবার পাবলিশ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই টাইটেলটা হচ্ছে মিনিমাম 40 ক্যারেক্টারে হতে হবে। আমি টাইটেলটাও আমার টার্গেটেড কিওয়ার্ড ব্যবহার করব। কন্ট্রোল সি দিয়ে কপি। আমি একই টাইটেলটা আপনাদের বোঝানোর জন্য 2 বার ইউজ করলাম, দিয়ে পাবলিশ। আই এম নট এ রোবট। এই দেখেন আমাদের পিডিএফটা আপলোড দেওয়া হয়ে গিয়েছে। আপনি এবার এই জায়গায় থেকে এটা কপি করে নিয়ে আপনি আপনার ক্লায়েন্টে দিয়ে দিতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমি যে পিডিএফটা শেয়ার করলাম, এই পিডিএফটা ব্যাকলিংকসে ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে আপনারা কি করবেন, আপনারা এইটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এই 3 ডটে আসবেন, এসে নিউ একটা উইন্ডো নেবেন, নিয়ে এই জায়গায় পেস্ট দিয়ে সার্চ দেবেন। এই দেখেন ব্যাকলিংকসটা ক্রিয়েট হয়েছে। আপনাদের এই রকম শো করবে। আর যদি এই রকম শো না করে তাহলে আপনারা মনে করবেন যে আপনাদের ব্যাকলিংকস ক্রিয়েট হয়নি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পিডিএফ সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। আর আমার কাছে যে পিডিএফ সাবমিশন ব্যাকলিংকসের সাইড লিস্টগুলো আছে, এইগুলা মনে করেন যে আমি অনেক আগে থেকে আমার ক্লায়েন্টদের কাজ করে আসছি। আমি অবশ্যই আপনাদের জন্য আমার এই সাইড লিস্টগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা এইগুলা নেবেন। আরও আপনারা চাইলে রিসার্চ করতে পারেন। আপনারা গুগল এসে সার্চ করতে পারেন যে পিডিএফ সাবমিশন সাইড লিস্ট। এই দেখেন পিডিএফ সাবমিশন সাইড লিস্ট।
আপনারা এই জায়গায় শত শত সাইড লিস্ট পাবেন পিডিএফ সাবমিশন ব্যাকলিংস ক্রিয়েট করার জন্য। আপনারা এই ট্যাবগুলো ওপেন করবেন, করে আপনাদের কাজ হচ্ছে যে এই সাইড লিস্টগুলো রিসার্চ করা, যে এইগুলাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে কোন কোন সাইটগুলাই আপনারা হলো পিডিএফ শেয়ার করতে পারবেন। এখন অনেক সাইটগুলাই আপনি পিডিএফ শেয়ার করতে পারবেন, আবার অনেক সাইটগুলাই আপনারা পিডিএফ শেয়ার করতে পারবেন না। বিজ্ঞানের হিসাবে একটু সমস্যা হবে। অবশ্যই আপনারা অফ পেজ এসইওটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আপনারা সবসময় ব্যাকলিংসটা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন যে কিভাবে পিডিএফ সাবমিশন ব্যাকলিংস ক্রিয়েট করতে হয়।